হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি সকাল সকাল এখানে স্নান ধান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তোমরা জানো যে নীল পুজোতে যারা ব্রত করে তাদের হোল ডে ফাস্টিং করতে হয়, ব্রত করতে হয়। সকাল থেকে খালি পেটে থেকে খেতে সে রাত হয়ে যায়। বেসিক্যালি আমাদের এখানে তো খেতে প্রায় 10টা 10:30 এরকম বেজেই যায়। তাই মা বললো যে তুই স্নান টান করে একটু রুমে ঘুমা, তাতে বেটার মনে হবে। আর আমি শুয়েই ছিলাম একটু আগে, এক্ষুনি উঠলাম। তো একটু আগে আমার দিদুন এসে এই জিনিসটা আমাকে দিচ্ছিল, দেখাচ্ছে এই কেকটা। এটা দিয়ে বলছে যে ঝিলিক তুই এটা খা। আমি তখন বললাম যে আমি তো ব্রত করেছি। বলে বাবা ভুলে গেছি। তো তারপরে রেখে দিয়ে চলে গেল। তাই বলে ভেবো না এটা আমি লুকিয়ে খাবো, মোটেও না, আমি খাবো না। আমি আজ হোল ডেই না খেয়েই থাকবো খালি পেটে। আর ব্রত করে আমি নীল পুজোতে আজ কেমন কাটাই, কেমন কি করি, ভিডিওটা ফুল তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানিয়ে যাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এইদিকে মা ভাইকে খাওয়াচ্ছে, বসে বসে খাচ্ছে। ওটা কি বানিয়েছিস দেখা, একবার দেখা। ওটা তুই বানিয়েছিস না দাদু? আমি। ঠিক সত্যি কথা? ঘরটা কে বানিয়েছে? তুই? হ্যাঁ, এটা আমি বলছি, আর এটা দাদু। আর এটাই আমি লাইটে দিচ্ছি। খুব সুন্দর হবে। ও ফার্স্ট বার বানাতে পারেনি, দাদুর দেখে দাদুর মাথা একটু দাদুই পেরেছে ওটা। ঘরটা একবার দেখা। অটোওয়ালাটা তাই পারেনি, কতক্ষণ চেষ্টা করে বলে না তুই ঘরে গিয়ে ভাত খেয়ে শুয়ে শুয়ে করি। মা আর দাদু লাঞ্চ করছে আর আমি এখানে না খেয়ে বসে আছি। একটু ঘুমাচ্ছিলাম, আমার মায়ের আর সহ্য হয়নি, এক্ষুনি ডাকলো, এক্ষুনি বাজারে যাবে কেনাকাটা করতে। বলে দুপুর চল, পুজোর আগে বাড়িতে ফিরবে আর কি। তো যাই হোক, এবার রেডি হব বেরোনোর জন্য। দেখা যাক মা কি কেনে সেখানে গিয়ে। একটু চলে গিয়েছে আমার মা, দেখতে পাচ্ছে না, রেডি হয়ে গেছে আমার মা। এখানে আমি রেডি হয়ে গিয়েছি, এবার মা আর আমি বেরোবো। তার জন্য আমার নিচে যেতে হবে। এখন নিচে যাচ্ছি, যাবো না, দেখি কোথায় যাই, কত দূরে যাই। না জলে যাবে। এখানে আমি আর আমার মা রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো কাশীনগর। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। মা এখন আসেনি, আমি স্কুটিটা বের করবো, দেন আসবে। আর আমার চোখের দিকে অতটা তাকিও না, স্কিপ করে যাও, বিকজ ব্রত করে কিছু না খেয়ে আমার চোখ ঢুকে গিয়েছে, বসে গিয়েছে। আর বাইরে রোদটা যাচ্ছে। তো আমরা চলে এসেছি ফাইনালি, স্কুটিটা ওখানে রেখে দিয়েছি এক সাইডে। আর কি রোদ, ছাতাটা টাঙা হয় না এখান থেকে না। চল তুমি এই সাইডে, তোমার কি সুন্দর দেখতে লাগবে। চুল সব উড়ে গেছে। ওই গাড়িতে এলে এই সমস্যা, শুধু বাইরে রোদটা দেখো। পছন্দের মধ্যে এগুলো হচ্ছে হ্যান্ডমেড, এইগুলো। হ্যাঁ, এগুলো টেম্পল জুয়েলারি, ভালো লাগে এগুলো। এটার থেকে বেশি ভালো লাগবে এটা। একটা তুমি সব শাড়ির সাথে চলবে, এটাও চলবে মাল্টি কালার। আমি সবসময় ইউজ করবো, সরু থাকবে, যেরকম নিয়ে গিয়েছিলাম ওরকম তুমি আমার থেকে ওখানে কেনাকাটা করছি আর আমি বসে আছি, আমার কিছু কেনার নেই। ইয়ারিংগুলো দেখছি, কোনটা নেবো বুঝতে পারছি না, কোন ডিজাইনটা সেলের ছিল এবং সব ফিক্স প্রাইস, নাহলে একটু কমে বিক্রি কমাবে। যেমন সেলে 3 পিসগুলো 450 মধ্যেই মন্দিরটা পড়ে, এটা হচ্ছে গৌরী মঠ। ভিতরটা খুব সুন্দর, বাট এখন বন্ধ রয়েছে, তার জন্য ভিতরে আর যেতে পারবো না। লেটও হয়ে গিয়েছে, আবার বাড়িতে ফিরতে হবে, পুজো দিতে হবে। মা দাঁড়িয়ে আছে ওখানে। মিষ্টি দোকানে যাবি, আজ মিষ্টি কিনতে পারবে। আর দেখো কোনটা নেবে, 5টা গুনে গুনে নাও। এই ক্ষীর কদম একটা নাও, আর এই ক্ষীরের যে ওটা সন্দেশটা, ওই ক্ষীরের সন্দেশ একটা নাও। কমপ্লিট, এবার বাড়ির দিকে যাবার কি গেলাম, বাড়িতে গিয়ে দেখাবো। ফাইনালি গাইজ বাড়িতে চলে এসেছি, এবার রেডি হব পুজো দিতে যাওয়ার জন্য। আর কি কিনলাম সেগুলো তোমাদেরকে রাতে দেখাবো, এখন দেখানোর টাইম নেই, কারণ পুজোর ফল মিষ্টি পুজো দিতে হবে, ওগুলো কাটতে হবে। তো দেন আবার আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে ওখানে যাব, অনেক কাজ রয়েছে। আবার আজকে বাড়িতে একটা জিনিস বানানো হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ঘি বানাচ্ছে সেই সকাল থেকে, এখন 7টা বাজে যায়, এখনো না খেয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে অরিজিনাল, দেখতে পাচ্ছ, অরিজিনাল ঘি বানানো হচ্ছে। তার জন্য এটাকে আমাকে আবার স্টার্ট করতে হবে।
এখানে টাইম দিয়ে দিয়েছি। আর এই দেখো, তার আগে এই ঘিটা বানিয়েছে আমাদের বাড়িতে, এটা বাড়ির বানানো ঘি। তো পরে পুজো দিতে চলে যাব। এখন কটা বাজে দেখে নাও, এখন 6টা, আই মিন 6:30টার মতোই বাজতে যায়। মা আমার জন্য ব্লাউজ সেলাই করছে, আমি পরবো বলে। পুজোতে মনে করি শাড়িটা পরাই বেস্ট, তাই মায়ের শাড়ি পরবো, দেখা যাক কোনটা পছন্দ হয়। ও এটা থেকে বের, তুই কি বের করে রেখেছিলে? বের করে, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, দোকান একটা। এই শাড়িটা পরছি। এখানে আমার ওড়নাটা আটকে গিয়েছে। ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি, মায়ের শাড়ি আর ব্লাউজ সবকিছু মায়েরই। তো এবার শিবের মাথায় জল ঢালবো, দেন বাতি, তারপর ফল পুজো হবে। খেতে এখন রাত 9টাই বেজে যাবে অলরেডি। তো আমি আর দিদুন এখন বেরোবো, পাশের বাড়ি যে মন্দিরটা রয়েছে ওখানেই যাব। আর তার আগে বাড়িতে ফার্স্ট পুজো হবে, দেন ওখানে দেওয়া হয়। আর মানে ওখানে না দিয়েও চলে যায়, বাট দিদুন তাও আমাদের বাড়ির নিয়ম একটা, ওখানে দেওয়া। তো আমার বাড়ির ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। বাতি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মন্দির, কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। তুমি দিয়ে দিয়েছো বাতি? আমারটা দেওয়া গেছে, ভিডিও কে নেবে, বাট নেওয়া হয়নি। আর এই যে বাতি দেওয়া হচ্ছে আমার ভাই, টাকাতে কি করছি। আর এই হচ্ছে মন্দিরটা, আর এখানে পড়েছে দেখো জাস্ট। ভিডিও কেউ বানাতে পারবো না, মা থাকলে বানিয়ে দেয়, আর কেউ নেই। দিদুন জল ডালটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবারে ফলের পুজোটা দেবে, দেন পুষ্পাঞ্জলি, দেন আমি খাবো। আমার শিব ঠাকুরের মাথায় জল দেওয়া কমপ্লিট। জল দিচ্ছি, এটা হচ্ছে মিষ্টি জল। আর এদিকে ডাব, ডাব খাচ্ছি খাওয়ার জন্য। তো মা বললো যে তুই মিষ্টি জল খাবি না ডাবের জল, তো আমি ডাবের জলটাই খাবো। ওদিকে ডাব কেটেছে, এবার ডাবের জল খাবো, দেন ফল পুজোর জন্য পুষ্পাঞ্জলি আছে। বাট এখন খেতে অনেক লেট, জলটাই এখন খাওয়া যাবে, বাট খাওয়া এখন অনেক লেট। পুষ্পাঞ্জলি হবে, ফল পুজো হবে, বাড়ি আসবো, দেন মিনিমাম 9টা বেজে যাবে। 8টা 5 বাজে। আমি এখন সেই সকাল থেকে না খেয়েছিলাম, এখন এই মিষ্টি জলটা খাচ্ছি। ডাবের জল খেয়েছি, তারপরে মিষ্টি জলটা খেতে ইচ্ছালো। এরপর ফল পুজো হবে, দেন খাবো। এখন আর খাবো না, এই জলটাই খাবো। মন্দিরে গিয়ে সব মন্দিরে ও ধূপবাতি দেবে, যেন ও উপোস করেছে, তাই তো। টাকা গুনছে আমার মা। তো দিদুন চলে গেছে ফলের পুজোটা দিতে। আমি একটু পরেই যাবো, যখন পুষ্পাঞ্জলি হবে। দিদুন বললো তোকে কল করবো, দেন যাবি, বিকজ প্রচুর ভিড় ওখানে। তো তার থেকে ভালো ভাবলাম বাড়িতে যাই, যখন পুষ্পাঞ্জলি হবে তখনই যাবো। দিদুন ডাকলে দেন যাবো। পুষ্পাঞ্জলিতে ওখানে কোথায় বসায়, কেমন কি হয় সব দেখাবো তোমাদেরকে। কেমন লাগছে? ভালো যেন বড় হয়, পুজো কমপ্লিট করছি। সারাদিন না খেয়ে হলে এখন এই মিষ্টিটা খাচ্ছি। 10টা বেজে গিয়েছে অলরেডি, 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন খাচ্ছি এই মিষ্টিটা মাত্র। এই সকাল থেকে না খেয়ে 10টা এখন। হ্যাঁ, যেটা বলা হয়নি, এই ফোঁটাটা দেখছো ব্লু কালার, যেটা এটা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমাকে দেওয়া হয়েছে এই ফোঁটাটা, ব্লু কালার। 6 বছর এটা দিয়ে খুব ভালো লাগছে আমাকে, মানে ম্যাচ হয়েছে ব্লু ব্লু। 3জন মিলে অপারেশন হচ্ছে। তরমুজ লাল হয়েছে তো, একটা উপরে রাখবে, একটা খেয়ে নিবি। ও খেয়ে দেখো মিষ্টি নাকি টক। খা, খেয়ে দেখ। সত্যি বল, ওরকম করে কেউ খাবে? আমি এখানে চেঞ্জ করে নিয়েছি, এবার ডিনার করবো। ডিনারে বললাম সাবু রুটি করেছে, বাট খাওয়া যাবে না। আর এখানে আমার ভাইকে দেখো, ওইখানে ঘুরঘুর করছে। তো চলো ডিনারটা কমপ্লিট করে। হোল ডে না খেয়ে থেকে শরীর পুরো, আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো প্রচুর ঘুম পাচ্ছে। খেয়ে আজ ঘুমিয়েই পড়বো, তাই তো বলছি। হ্যাঁ নন্নু, হ্যাঁ। রাত হয়ে গিয়েছে অলরেডি, 11টা বাজতে যায়। এবার ঘুমাবো। ও ঘুমও খুব পাচ্ছে, সকাল থেকে অনেক ব্রত খালি পেটে থেকে টায়ার্ড। তো তাই গুড নাইট অল। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।